স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল আইতে। আমাদের সঙ্গে এখন আছেন নাফিস ইকবাল, আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান এবং সাবেক ক্রিকেটার। তার সঙ্গে আজকে আমরা কথা বলছি। ভাই সবার আগে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে। ভাইয়া, ফরচুন বরিশালের হয়ে এবার কাজ করছেন। আসলে সবচেয়ে বড় কথা, জাতীয় দলেও খেলেছেন। এর সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আমাদের লোকাল খেলোয়াড়দের কেমন দেখছেন, কেমন তাদের পারফরমেন্স? ডেফিনেটলি তারা ভালো খেলছে। নট অনলি দিস বিপিএল, এর আগের গত 2-4 বিপিএল থেকে কিন্তু তারা পারফর্ম করছে। এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে লোকালরা পারফর্ম করুক। এটা আমাদের দেশের জন্য, আমাদের ন্যাশনাল টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং যেভাবে ইয়াং প্লেয়াররা এসে ডমিনেট করার চেষ্টা করছে বা করছে, ইট ইজ এ গুড সাইন। এবারের যে উইকেটটা আছে সেটা আসলে এরকম উইকেটটা থাকলে যে আমাদের ক্রিকেটের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য আসলে সবচেয়ে বড় উন্নত হওয়ার সম্ভাবনাটা কতটুকু? 100%। এখন পর্যন্ত যে উইটনেস করলাম যে উইকেট হ্যাজ প্লেড এ টেরিফিক রোল এবং খুব ভালো ম্যাচেস, হাই স্কোরিং ম্যাচেস হচ্ছে। ইটস নট অ্যাবাউট দ্য ব্যাটসম্যান অনলি। এখানে এইসব উইকেটে বলারদেরও জানাটা খুবই ইম্পর্টেন্ট যে কীভাবে বল করতে হয়, যেটা হয়তো বা আমরা আগে ওই এক্সপিরিয়েন্সটা পাইনি। এবং এটা যখন আমরা ওয়ার্ল্ড স্টেজে খেলি তখন কিন্তু ম্যাক্সিমাম ভালো উইকেটে হয়। তো ওই হিসাবে আমাদেরকে এই জায়গাটা বলারদের শেখার অনেক কিছু আছে। সো ওভারঅল ক্রিকেটের জন্য এটা কিন্তু একটা খুবই ভালো স্টেপ। আর বলতে গেলে অফ ফর্মে থাকলে অনেক ক্রিকেটারকে সরে পড়তে হয়, আমরা লিটন দাসকে দেখেছি। এই জন্য আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে আছে নাজমুল শান্তর জন্য। তার ফর্মে ফেরাটাও জরুরি, যেমনটা বরিশাল তেমনি বাংলাদেশের জন্য, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় বিষয়। দেখেন, এরাও খুবই হাইলি ট্যালেন্টেড এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার। তাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারও বেশ লম্বা হয়ে গিয়েছে। সো এদেরকে নিয়ে এত বেশি ওয়ারিড থাকি না আমরা, বিকজ 2-3টা ম্যাচ যায়, তারপর কিন্তু তারা সুন্দর বাউন্স ব্যাক করে এবং যখন বাউন্স ব্যাক করে তখন কিন্তু খুব কনসিস্টেন্টভাবে পারফর্ম করে। সো ইটস জাস্ট দ্য ম্যাটার অফ টাইম। শান্তর কিন্তু এর আগের ইনিংসে একটা গ্লিমস দেখেছি 41 রানের, সে বিউটিফুলি ব্যাট করছে, আনফর্চুনেটলি আউট হয়ে গিয়েছিল। সো উইচ মিনস হি ইজ ইন আ গুড টাচ, হি ইজ কামিং ইন আ গুড টাচ, উইচ একটা যে কোনো সময় একটা বড় স্কোর চলে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে তামিম ইকবাল, সাকিব আল হাসান, ওরা আসলে এবার খেলছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাদেরকে কতটা মিস করবে বাংলাদেশ? ওয়েল, এটা তো এটা নিয়ে কী বলবো, আমাদের দেখতে হবে যে আমাদের কারা আছে এবং তাদেরকে নিয়ে এগাতে হবে। সো সবসময় তো কেউ একজন স্থায়ী থাকে না একটা টিমের জন্য। সো আমরা যারা আছে তাদেরকে ব্যাক করা উচিত, তাদেরকে হাইলাইট করা উচিত এবং তাদের উপর বিলিফ রাখা উচিত, এবং তারাই হয়তোবা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ নাফিস ইকবাল আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে কথা বলছিলেন নাফিস ইকবাল। তিনি আসলে বিপিএলের পাশাপাশি সামনে যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিটা আছে আইসিসি, সেখানে বাংলাদেশ কতটা ভালো করবে এবং দলের সম্ভাবনাগুলো কতটুকু রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানাচ্ছেন। চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম।